হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার ভিডিও দেখেন তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি নাকি মশলা খুব বেশি দ্রুত দিই, যে আপনারা বুঝতে পারেন না যে আমি কখন কোন মশলাটা ইউজ করি। তো আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও। আমি সাধারণত যখন বিরিয়ানি রান্না করি তখন এই লাজিজা বোম্বে বিরিয়ানিটাই ইউজ করি। এখানে চিকেন, বিফ এবং ল্যাম্ব আলাদা আলাদা পাওয়া যায়। আর আমি এই চাট মশলাটা ইউজ করি যখন ফুচকা, চটপটি এই ধরনের কোনো কিছু খেতে ইচ্ছে করে। এই যে দেখুন এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা, বাট আমি এটা ইউজ করি না, আমি নিজেই মশলা তৈরি করি। এই বোরহানি মশলাটা যখন খুব বেশি গরম পড়ে বিরিয়ানি রান্না করা হয় তখন আমি এই বোরহানি মশলাটা ইউজ করি বোরহানি বানানোর জন্য। এক প্যাকেটে সাধারণত 6 গ্লাস বোরহানি বানানো যায়। এটা হচ্ছে ইউকেতে পাওয়া যায়, আমরা সবাই এটাই ইউজ করি। ম্যাক্সিমাম ইউকেতে যারা থাকেন সবাই টিআরএসকে অনেক বেশি পছন্দ করেন। সবাই টিআরএসের মরিচ, টিআরএসের হলুদ, টিআরএসের মাস্টার্ড, এগুলো সব টিআরএস। তো আসলে কথা হচ্ছে সেটা না, এই যে এত মশলা দেখতে পাচ্ছেন আপনারা, আসলে আমি এত কিছু ইউজ করি না। আমার হাজব্যান্ড হচ্ছে খুব বেশি খাবার পছন্দ করে, যার কারণে সে যখনই শপিংয়ে যায় তখনই এই যে রেডিমেড বিরিয়ানি মশলার প্যাকেটগুলো নিয়ে আসে। এই যে এগুলো সব নিয়ে আসে। নর্মালি আমি যখন তরকারি রান্না করি তখন আমি শুধু এই যে চিলি পাউডার, মরিচ আর এই যে হলুদ আর এই মিক্স মশলাটা ইউজ করি। এই একটা মশলাতে কিন্তু সব মশলা মিক্স আছে, যেমন এটা দিয়ে আপনি মরিচ আর হলুদ ছাড়াই কিন্তু শুধু এখান থেকে 1 চামচ দিয়েই আপনি তরকারি রান্না করতে পারবেন, টনিক টেস্ট হবে। কারণ এই মশলাটা তৈরি করা হয়েছে, এই যে দেখুন, এই যে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরা, তারপর এখানে লং, এলাচ, দারচিনি, আর এটা স্টার অ্যানিস্ট বলে, বাংলায় কি বলে আমি ঠিক জানি না। এই সবগুলো মশলার সংমিশ্রণ হচ্ছে আমার এই মশলাটা, মানে এই সবগুলা মশলা এবং সাথে হলুদ এবং মরিচ, এই সব কিছু এই একটা মশলার ভিতরে পাওয়া যাবে। তো আমি এটা দিয়ে আমার রান্না সারতে পারি, কিন্তু আমি এটার সাথে আমার রান্নায় সবসময় একটু মরিচ এবং হলুদ ব্যবহার করি। না করলেও কোনো সমস্যা নেই, যাদের পেটের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা শুধু এটা দিয়েই রান্না করলে হয়ে যাবে। এটা 1 স্পুন দিলেই রান্নাটা অনেক টেস্ট হবে। তো আসলে এতগুলা মশলার প্যাকেট ব্যবহার করে প্রতিদিন রান্না করাটা আসলে আনইজি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যাতে সবসময় এরকম একটা মশলা ইউজ করতে, যেখানে সব কিছু পাওয়া যায়। এই একটাতে যেন কাজ হয়ে যায়, আপনারা সেভাবে চেষ্টা করবেন। আর মাঝে মধ্যে মাংস রান্না করার সময় এগুলো আমাদের দরকার হয়, এক্সট্রা যে এলাচ, দারচিনি, এদিকে আছে এটা হচ্ছে তেজপাতা, এগুলো দরকার হয়। আর যখন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করি তখন এই যে এটা হচ্ছে জয়িত্রী, এটা ইউজ করি আমি, এটা এবং আরেকটা আছে জায়ফল, এটা ঠিক আমি এই মুহূর্তে পাচ্ছি না। তো কোথায়, এই যে এই তো এই
দেখেন এগুলো হচ্ছে জায়ফল। আমি যখন কাচ্চি বিরিয়ানি রান্না করি তখন আমি সাধারণত এই কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করি না। আমি এই যে এটা হচ্ছে জয়ত্রী, এটা হচ্ছে জায়ফল, তারপর এটা হচ্ছে স্টার অ্যানিস্ট, বাংলাটা আপনারা বুঝে নেবেন। আর এই যে দারচিনি, দারচিনি গুঁড়ো এই যে দারচিনি পাউডার, তারপর এগুলো সব মিক্সড করে ব্লেন্ড করে তারপর যে পেস্টটা তৈরি হয় তার সাথে ওই যে কী বলে অনিয়ন, পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে তারপর যে মশলাটা রেডি হয় ওইটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করি। সো এটাও ভালো নতুনদের জন্য। আর এটা হচ্ছে এটা পোস্তা বলে, পপি সিডস হোয়াইট। এটা আমি ইউজ করি যখন হোল চিকেন রান্না করি, ওই যে চট্টগ্রামের স্পেশাল মুসাল্লেম, তখন আমি এটা ইউজ করি। আর এটা হচ্ছে মাস্টার্ড, এটাকে কি বলে, কালো সরিষা। এটাকে ইউজ করি যখন আমি আচার বানাতে যাই। তারপর কি আছে, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট পেপার। আর এটা স্পেশাল, এটা যখন আপনি বিরিয়ানি মশলা ছাড়াই যখন বিরিয়ানি রান্না করতে যাবেন তখন এই মশলাটার সাথে যদি এখান থেকেও একটু দেওয়া যায় মাদ্রাস কারি পাউডার, এটা অনেক ভালো দেখাবে, স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখানে কি আছে, এটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য, এটা হচ্ছে ক্লোভ পাউডার, আর এটা হচ্ছে মেথি। সো আরেকটা জিনিস বলার আছে, ওই দিন চাটনি রেসিপি দেওয়ার সময় আমি এখানে ডার্ক ব্রাউন সুগার ইউজ করেছি। আমরা সাধারণত হোয়াইটটা খাই না, হোয়াইট সুগার যেটা, ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর আর কি দেখাবো, আর এটা হচ্ছে সল্ট, লবণ। এই লবণটা এখানে টেস্কোতে পাওয়া যায়। এটা খুব বেশি ইউজ করা হয় না, মাঝে মধ্যে ইউজ করি, বাট এটা বেশি ইউজ করি। বড় প্যাকেট আছে, এটা ইউজ করি। দেখেন যখন বেকিংয়ের জন্য এই ইস্টটা ব্যবহার করি। এটা হচ্ছে কেওড়া ওয়াটার, এটা হচ্ছে গার্লিক পেস্ট, এখানে রেডিমেড গার্লিক পেস্ট, এটা ইউজ করি। এখান থেকে 1 চামচ, আর এই যে জিঞ্জার পেস্ট, এখান থেকে 1 চামচ। আর পেঁয়াজটা কেটে দিলেই মাংস রান্না হয়ে যায়। সো তাই যেহেতু সব কিছু রেডি থাকে, তাই রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না। আদা পরিষ্কার করা, রসুন পরিষ্কার করা, তারপর এই যে এত কিছু ঝামেলা, এগুলা কিছুই না করে আমি শুধু এই 1 চামচ মশলা দিয়েই আমার তরকারি শেষ করে, 1 চামচ মশলা, তারপর 1 চামচ মরিচ আর 1 চামচ হলুদ, এই এত কিছু আমি ইউজ না করার চেষ্টা করি, যদিও আমার বাসায় আছে। সো গাইস, বলবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, আর কেমন লেগেছে আমার এই বাহারি মশলার কালেকশন, এত বিরিয়ানির প্যাকেট দেখে আপনারা মনে মনে কী চিন্তা করতেছেন, সব কিছু আমাকে বলবেন কমেন্টে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে মার্কেটে নিয়ে গিয়ে দেখাতে, এক্সোটিক মার্কেটে, ওখানে
মশলার কী অবস্থা, এশিয়ান মার্কেটে ওখানে দাম কত, এগুলো সব হালচাল দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।